গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার বলিউড সুপারস্টার ও অভিনেতা সলমান খানকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান সরকার। আমি জানি এ খবর শুনে আপনারা অনেকেই হয়তো চমকে গেছেন, বাট এটা অফিসিয়াল যে পাকিস্তান মিলিটারির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে সলমান খানকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে এবং পাকিস্তানের জন্য সন্ত্রাসবাদী যে আইন আছে সেই আইনের অধীনে তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হিসাবে চিহ্নিত করছে পাকিস্তান সরকার। আজকে তারা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের যে 4th শিডিউল আইন আছে তার আন্ডারে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এই অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের অধীনে সলমান খানকে তারা ঢোকাচ্ছে এবং তারা মনে করছে সলমান খানের অ্যাক্টিভিটি পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে সলমান খানের উপর তারা 24 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড বিষয়ে মনিটরিং করবে, কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদের পিছনে নাকি সলমান খান আছে। দেখুন, আপনারা হাসবেন না কাঁদবেন আমি জানি না, কিন্তু তাদের হঠাৎ করে সমস্ত সমস্যাকে ছেড়ে সলমান খানকে নিয়ে এতটা বিতর্কের মধ্যে ঢুকে যাওয়া নিঃসন্দেহে এটা প্রমাণ করে তারা ভারত সম্পর্কে কতটা অবসেসিভ। সলমান খান কিছুদিন আগে একটি ইভেন্টে কিছু মন্তব্য করেন এবং সেই মন্তব্যের ভিতরে পাকিস্তান বালুচিস্তান ইস্যু নিয়ে তিনি কিছু কথা বলেন এবং পুরো কনভারসেশনটাই কোনো রাজনৈতিক কনভারসেশন ছিল না, নর্মাল একটি লাইন তিনি বলেছেন এবং কি বলেছেন আমি আপনাদের দেখাবো। কিন্তু এই কথা সামনে আসার পর পাকিস্তান সরকারের মনে হয়েছে তাদের দেশে যে বালুচিস্তান মুভমেন্ট চলছে, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে পাকিস্তান সেনাবাহিনীকে খুঁজে খুঁজে মারছে, এর পিছনে সলমান খান আছে। মানে আমি জানি না এর বিশ্লেষণ করা কতটা প্রয়োজন আছে বলে, কিন্তু এটা পাকিস্তান সরকার এটা মনে করছে, অফিসিয়ালি তারা জানিয়েছে, একাধিক রিপোর্ট সামনে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার সলমান খান কি বলেছিলেন, এই কথাটি শুনে কেন সলমান খানকে ওরা সন্ত্রাসবাদী ভাবছে বা টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করে দিল, তা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে বালুচিস্তান লিবারেশন আর্মিকে থামাতে না পেরে তারা এমন কিছু টার্গেটকে এবার খুঁজে বার করছে যেগুলো তাদের দেশে সাধারণ মানুষকে খুশি করতে পারে। সলমান খান সৌদি আরবে একটি ইভেন্টে গেছিলেন এবং ওখানে শাহরুখ খানও কিন্তু উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন যদি সৌদি আরবে একটি হিন্দি ফিল্মকে মুক্তি দেওয়া হয় তাহলে এটি হিট করবে। তিনি এটাও বলেছিলেন যদি তামিল বা তেলেগু বা মালায়ালি ফিল্মকেও সৌদির মাটিতে মুক্তি দেওয়া হয় তাহলে সেটাও 100 কোটির বিজনেস করবে। কারণ তিনি বলেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে সৌদিতে এসে বসবাস করেন, ফলে সকলের মধ্যেই হিন্দি সিনেমা নিয়ে একটা চাহিদা বা ইন্টারেস্ট শো করে। তারপরে তিনি বলেছিলেন সৌদি আরবে বর্তমানে বালুচিস্তান থেকে মানুষ এসে বাস করেন, আফগানিস্তান থেকে মানুষ এসে বাস করেন, এমনকি তিনি এটা বলেছিলেন বহু পাকিস্তানের মানুষও সৌদি আরবে এসে বাস করেন যারা হিন্দি ফিল্মে ইন্টারেস্ট শো করেন। অর্থাৎ তিনি বালুচিস্তান এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্রকে আলাদা রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেন সৌদি আরবে। এর জন্য পাকিস্তান সরকারের মনে হচ্ছে তিনি বালুচিস্তান মুভমেন্টের সঙ্গে সরাসরি জড়িত, বালুচিস্তান লিবারেশন আর্মিকে তিনি ইন্সপায়ার করছেন এবং পাকিস্তানের এই দুটুকরো হয়ে যাওয়াটাকে তিনি আন্তর্জাতিক স্তরে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন। কারণ তিনি বলেছেন সৌদি আরবে বালুচিস্তানের মানুষ এসে থাকেন, পাকিস্তানের মানুষ এসেও থাকেন। যাবতীয় বিতর্ক এরপর থেকে শুরু হয়। অনেকে টুইট করেন সলমান খান যে কথা বলেছেন সেটি আসলে স্লিপ অফ টাং, যদিও সলমান খান অফিসিয়ালি এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। কিন্তু আজকে পাকিস্তান সরকার পুরো বিষয়টার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং তারা অফিসিয়ালি জানায় সলমান খান নাকি তাদের দেশের যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যুক্ত এবং বালুচিস্তানের সন্ত্রাসবাদী গ্রুপকে তিনি সরাসরি সাহায্য করছেন। প্রথমত সলমান খান ভারতীয় নাগরিক, সলমান খান কোথায় কি বলবেন তা পাকিস্তান সরকার ঠিক করে দেবে না। সলমান খান যদি বালুচিস্তান সমস্যাকে হাইলাইটও করে থাকেন তাহলে তিনি ভুল কিছু করেননি। বালুচিস্তান এই মুহূর্তে পাকিস্তানের অংশ নয়, তা বালুচিস্তান লিবারেশন আর্মি যারা পাকিস্তানেরই বিদ্রোহী গ্রুপ তারাই সগর্বে ঘোষণা করেছে। ফলে সলমান খান বালুচিস্তানকে আলাদা করে দেখিয়েছেন কি দেখাননি এটা নিয়ে পাকিস্তান সরকারের মাথা ব্যথার কারণটা কি?
স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ফের আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে বালুচিস্তান ইস্যু নিয়ে আন্তর্জাতিককরণ করে সাধারণ মানুষ, আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র সকলকে উস্কাতে চাইছে। এসসিও সামিটের কথা আপনাদের মনে আছে? সেই এসসিও সামিটে গিয়ে পরিষ্কারভাবে রাজনাথ সিং যেখানে প্রেজেন্ট ছিলেন আমাদের, সেখানে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় এই বালুচিস্তানের পিছনে আন্তর্জাতিক কোনো রাষ্ট্র আছে। বালুচিস্তানে যখনই যা সমস্যা হয়েছে তারা 1 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলে দেয় এর পিছনে নাকি ভারত আছে। সে জাফার এক্সপ্রেসের অপহরণ করার ঘটনা বলুন, একের পর এক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করা বলুন, একের পর এক পাকিস্তান সেনাবাহিনীকে খতম করা বলুন, সমস্ত কিছুর পিছনেই বালুচিস্তান লিবারেশন আর্মির অবদানকে তারা স্বীকার করে না। তারা বলে এই বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে ভারত আছে, এবং আজকে সলমান খানকে নিষিদ্ধ ঘোষণা করে তারা বলে দিল বা বুঝিয়ে দিল যে দেখো ভাই, সলমান খানের মতো ভারতীয় নাগরিক এই বালুচিস্তান ইস্যু নিয়ে উস্কাচ্ছে, ফলে এদের পিছনে ভারত আছে, ভারত আছে, ভারত আছে। যদিও এই ঘটনার পর পাকিস্তানকে নিয়ে চারিদিকে হাস্যরসের সৃষ্টি হয়েছে ভাই। আজকে বিদেশে কোনো তারকা যদি আমাদের দেশের কোনো সমস্যা নিয়ে কোনো কমেন্ট করে, আপনাদের তো মনে আছে যখন এই দিল্লিতে কৃষকদের বিদ্রোহ চলছিল তখন একাধিক হলিউড তারকা টুইট করেছিলেন আমরা কিন্তু কাউকে টেরোরিস্ট আখ্যায়িত করে তাদেরকে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিইনি। আজকে সলমান খান কি বলবেন তা পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, ভারত সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই একটি কথার উপর ভিত্তি করে তারা একটি মানুষকে টেরোরিস্ট আখ্যায়িত করে দিল, সেটা একটা টেরোরিস্ট রাষ্ট্রের পক্ষেই সম্ভব, কারণ তারা টেরোরিজম ছাড়া আর কিছু ভাবতে পারে না। বালুচিস্তান লিবারেশন আর্মি শেষ 6 মাসে তথ্য বলছে পাকিস্তানে টোটাল 286টি অ্যাটাক করেছে, যার ফলে 700 জনের বেশি গভর্নমেন্ট অফিসার, মিলিটারি খতম হয়ে গেছে। তথ্য বলছে এর মধ্যে 60 জনের কাছাকাছি ছিল এজেন্ট যাদেরকে ব্যবহার করতো পাকিস্তান সেনা। 290 জনের বেশি অপহৃত হয়েছে যারা সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত। সেখানে বলা হচ্ছে 133টি মিলিটারি গাড়িকে বালুচিস্তান উড়িয়ে দিয়েছে। 17টি সেনা ঘাঁটিকে বালুচিস্তান লিবারেশন আর্মি শেষ 6 মাসে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, এবং পাকিস্তান মিলিটারি 697 জন সেনাকে অফিসিয়ালি খতম করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ফলে এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিয়ে তারা যে ভাববে, তাদের ঘুম যে উড়বে, তারা যে আতঙ্কিত হবে, সেটা স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন এর পিছনে সলমান খান আছে, এ দাবি আন্তর্জাতিক স্তরে যেভাবে আজকে পাকিস্তান প্রেস কনফারেন্সে বসে করেছে, তাতে অন্তত এই রাষ্ট্রটার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন আন্তর্জাতিক স্তরেই উঠে যাচ্ছে। সলমান খান বালুচিস্তানকে কমেন্ট কেন করেছেন, এই প্রশ্ন তুলে সলমান খানকে টেরোরিস্ট আখ্যায়িত যে রাষ্ট্র করতে পারে, সে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন কিন্তু জাগে ভাই। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।